সন 1432 শুভ নববর্ষে ব্লগার্স প্যারাডাইস চ্যানেলের ফুড ব্লগে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব কম সময়ে এবং অল্প ইনগ্রিডিয়েন্টসে চিকেন রাইসের একটা ইউনিক এবং কমপ্লিট ডিশ। তো চলুন দেখে নিই কীভাবে করছি সেটা। এর জন্য আমি প্রথমেই চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা পরে বলছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, গাজর সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে সরু সরু করে। এখানে এই গাজরটা কিন্তু মূলত ভাজা হয় ঘি দিয়ে অথবা সাদা তেল দিয়ে। আমি এখানে ঘি এবং সাদা তেলের মিশ্রণ ব্যবহার করেছি, কারণ বেশি ঘি দিলে সেটা রিচ হয়ে যায় বলে। তো গাজরটা হালকা একটু নরম হলে তখন তাতে দিয়ে দিচ্ছি ঠিক ওই রকমই লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে। এবার ক্যাপসিকাম দেওয়ার পরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, কেননা নুন দিলেই ভাজাটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এই ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। আর এদিকে আমি রসুন খানিকটা থেতো করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমার অন্য কড়াতে তেল গরম হয়ে গেছে, তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে তাতে আমি এবার দিয়ে দেব থেতো করা যে রসুনটা রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। এবার এই রসুন হালকা দু একবার নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখানে আমি 600 থেকে 700 মতো মাংস ব্যবহার করেছি, তো সেই হিসাবে পেঁয়াজ রসুনটা নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে এবার হালকা একটু ভাজা ভাজা করতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ বেশি তাতে যদি আমরা পেঁয়াজ রসুনটা ভাজা করতে যাই তাহলে একটু বেশি ভাজা হয়ে যেতে পারে। মানে পেঁয়াজটাকে করতে হবে একটু নরম করে নিতে হবে, সেই জন্য ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। দেখো তোমাদের আমি সেটা দেখিয়েও দিচ্ছি। এদিকে গাজর আর ক্যাপসিকাম প্রায় নরম হয়ে এসেছে। ভাজা বলতে শুধু নরম হবে, যাকে আমরা বলি হালকা একটু সটে করে নেওয়া। এই নরম হয়ে গেলে তার মধ্যে তাতে দিয়ে দেবো ওইভাবেই কেটে রাখা একটা গোটা পেঁয়াজকে ওরকম মোটা মোটা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর একটু নরম হতে থাক, সেই সময় আমরা চলো দেখে নিই ওদিকটা কতটা হলো। এদিকে মাংসের পেঁয়াজ আমাদের নরম হয়ে এসেছে। পেঁয়াজ নরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার তোমাদের বলে দিই চিকেনটা কী দিয়ে ম্যারিনেট করা ছিল। চিকেনের মধ্যে দেওয়া ছিল দই, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে চিকেনটা কিন্তু ম্যারিনেট করা ছিল। হ্যাঁ, খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেব, মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে এবার চিকেনটাকে নাড়তে থাকবো। চিকেনে কিন্তু কোনো ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু জিনিসটা ঠিক ভাজা ভাজা, এই চিকেনটা কী হবে বলো তো বন্ধুরা, মানে একটু ভাজা ভাজা হবে আবার সেদ্ধও হবে, এরকম টাইপের একটা চিকেনটা হতে হবে। চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করা ছিল তাতে সামান্য পরিমাণ জল দিয়ে বাটিটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিলে কি হয় না, নুনের যে ক্ষার ভাবটা সেটা কেটে যায় আর একটা সুন্দর মানে টেস্ট খোলে। তো চিকেনটা দিয়ে এভাবে মাঝে মাঝে নাড়তে হবে, ফ্লেমটা মিডিয়াম আঁচেই থাকবে। এভাবে কিন্তু দেখো আমি ফ্লেমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মিডিয়াম আঁচে রেখে এভাবে মাঝে মাঝে নাড়তে হবে। খানিক নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা। হ্যাঁ, বলে দিই এই পেস্টটা কী কী দিয়ে করা আছে। বয়েলড টমেটো, অর্থাৎ টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি, তাতে দিয়েছি পেঁয়াজ রসুন এবং আদা।
দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এবার আমি দিয়ে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন ভেঙে না যায়। তো এদিকে নাড়া হতে থাক। এবার আমরা দেখব যে এই ভাজাটা কত দূর আমাদের হলো। ভাজাটাও প্রায় হয়ে এসেছে। এবার এগুলো যখন ভাজাগুলো নরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা পরিমাণ কাসুন্দি। এখানে আমি 2 চামচ মতো কাসুন্দি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি টমেটো সস। এখানে আমি ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সস ব্যবহার করেছি, যেহেতু এই স্বাদটা সুন্দর। তোমরা চাইলে যে কোনো টমেটো সস ব্যবহার করতে পারো। তো দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে এবার খুবই সামান্য নাড়াচাড়া করতে হবে। আর ফ্লেমটা কিন্তু একদম এই সময় একদম লো ফ্লেম থাকবে। দিয়ে একটু নাড়াচাড়া করে এই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তারপরে সেটা কিন্তু নামিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অনেক অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। দেখো আমাদের চিকেন প্রায় হয়ে এসেছে। চিকেনটা কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে, অথচ একটা চিকেনও দেখো ভেঙে যায়নি। চিকেনটা এরকম হতে হবে। আমাদের চিকেন প্রায় হয়ে এসেছে। এবার আমরা কি করব, ভাজাটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে রেখেছি। এবার আমরা আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাকে করে নিতে হবে। ভাত হয়ে গেলে ভাতটাকে নামিয়ে মাড় ছেঁকে নিতে হবে। আর এদিকে একটা পাত্র গরম করে নিয়ে তাতে খানিকটা ঘি দিয়ে দিতে হবে। আর একটা মাটির পাত্র অথবা স্টিলের পাত্র তোমরা নিতে পারো, তার মধ্যে একটু ঘি দিয়ে রাখতে হবে। যেমন আমি এখানে মাটির কাপ ব্যবহার করেছি, তাতে একটু ঘি দিয়ে রেখেছি। কি করব সেটা পরে বলছি। এবার আমরা হাঁড়িটা গরম করে নিয়েছি, নিয়ে তাতে নিচে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা বাটারও ইউজ করতে পারো, তবে ঘিটাই বেশি ভালো হয়। হাঁড়ির নিচটায় ঘি মাখিয়ে নিচ্ছি যাতে ভাতটা নিচে লেগে না যায়। আর হাঁড়িটাকে একটু গরম করে নিতে হবে। তারপরে এবার এই হাঁড়িতে ঘি মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাতগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর ভাতটা এভাবে দিয়ে দেবো প্রথমে। আর একটা কথা বলে রাখি, ভাত করার সময় তাতে খানিকটা নুন দিয়ে দেবে। আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে ভাতে একটু নুন দরকার, কারণ এটা একটা কমপ্লিট ডিশ, আগেই তোমাদের বলেছি। তো এই যে ভাতটা যখন হাঁড়িতে সাজাচ্ছি তখন কিন্তু তোমরা তাতে খানিকটা নুন মিশিয়ে নিতে পারো। সেটা ডিপেন্ড করছে তোমাদের স্বাদের উপরে। তো আমি এখানে ভাত হয়ে যাওয়ার পরে কিছুটা নুন মিশিয়ে নিয়েছি তার মধ্যে। এবার এই দেখো সুন্দর করে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর সাজানোটা তোমরা দেখে নাও কীভাবে সাজিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দেখো এরকম মাঝে কাপটাকে বসিয়ে, মানে যার মধ্যে ঘি দিয়েছিলাম সেই কাপটাকে, সেই পাত্রটাকে বসিয়ে, আমি এখানে কাপ নিয়েছি তাই কাপ বললাম, পাত্রটাকে বসিয়ে চারপাশ দিয়ে ভাত দিয়ে দিতে হবে। আর তারপরে ওই কাপের চারপাশ দিয়ে দিচ্ছি মাংস। মাংসটা দেয়া হয়ে গেলে তারপরে মাংসের পাশ দিয়ে আবার খানিকটা ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে তারপরে তার পাশ দিয়ে আবার দিয়ে দেবো আমরা, দিয়ে দিয়েছি দেখো ওই গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে ডিশটা করে রেখেছিলাম সেইটা কিন্তু তার পাশ দিয়ে আবার সাজিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে সাজানোর পরে যেটা করব, এক টুকরো চারকোল নিয়ে তাকে পুড়িয়ে নিয়ে ওই যে পাত্রটিতে ঘি দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে একটা চাপা ঢাকা আমি দিয়ে দেবো। যে পাত্রে আমি সাজিয়ে নিয়েছি সেই পাত্রে ঢাকা দিয়ে দেবো। সেটা হাঁড়িও হতে পারে বা স্টিলের কোনো পাত্রও হতে পারে, তোমরা তোমাদের সুবিধে মতো নেবে। এবার এইটা ঢাকা আমি এখন আর খুলবো না, একদম পরিবেশন করার সময় খুলবো। কিন্তু ততক্ষণে ভাতটা ঠান্ডাও হয়ে যেতে পারে। আর তাই আমরা এখানে করব কি, খানিকটা জল গরম করে নেব একটা পাত্রে। জলটা গরম করে নিয়ে সেই জলের ওপরে এই ঢাকা দেয়া পাত্রটি আমরা বসিয়ে রাখবো, একদম সেটা পরিবেশনের সময় খুলব। দেখো আমাদের রান্না একদম কমপ্লিট, এই ডিশটি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে যে চারকোলের স্মেলটা ছিল সেটাও আশা করি হয়ে গেছে। এবং দেখো এখন আর ধোঁয়া বেরোচ্ছে না আমি যখন খুলছি।
এই দেখো সুন্দর তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে দেখতে। এইবার বন্ধুরা এটা খেতেও কিন্তু অসাধারণ হয়, অসাধারণ যাকে বলবো তোমাদের, মানে কি বলবো, দেখলে তবে বিশেষ কোনো পরিশ্রম নেই, অথচ ভীষণ সুন্দর একটা কমপ্লিট ডিশ। এর সাথে তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তোমরাও বাড়িতে এভাবে করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রান্না। আজকে নতুন বছরের পয়লা বৈশাখে একটা বিশেষ ডিশ তোমাদের দেখালাম। এই কাপটা তোমাদের দেখাচ্ছি, দেখো যেটুকু ঘি আমি দিয়েছিলাম আর ঘিটা একটুকু দেখা যাচ্ছে না। তাহলে আমিও পরিবেশন করছি, আর দেখো এভাবে তোমরা পরিবেশন করবে, বা একবারে পুরোটা ঘেটেও নিতে পারো, বা বিরিয়ানির মতো এভাবে কেটে কেটেও পরিবেশন করতে পারো, সেটা তোমাদের ইচ্ছের উপরে। তবে ডিশটি কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়। তোমরাও বাড়িতে নিজেরা করে খেয়ে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও তোমাদের আজকের আমার এই রান্না 1432 সালের পয়লা বৈশাখে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।